হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। পেন অন অ্যাকাউন্ট মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করার পর $25 ফ্রি পাবো। ঠিক আছে, আমি আমি আমার মানে টিউটোরিয়ালের নিচে দিয়ে দেবো, মানে ভিডিওর নিচে দিব, মানে কীভাবে আপনি $25 জন্য অ্যাপ্লাই করবেন সেই লিঙ্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই লিঙ্কে গেলে আপনি $25 ফ্রি পাবেন। এই $25 অ্যাপ্লাই করার পর আপনাকে আমি গ্যারান্টি দিতেছি, 100% গ্যারান্টি দিতেছি যে $25 পাবেন কখন, মাস্টার কার্ডটা যখন আপনি অ্যাক্টিভ ভেরিফাই করবেন তখন আপনি $25 ফ্রি পাবেন। তার আগে কোনোদিনও পাবেন না, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, আর আপনাদের অনেকেই বলে যে সাথে সাথে আপনি ফিরে পাবেন, কিন্তু এটা ভুয়া কথা। এর সাথে সাথে আপনি কোনোদিনও পাবেন না। ঠিক আছে, আমি বলছি, যদি আপনি $25 ফ্রিতে পেতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দিব, তার আপনি ওখান থেকে ক্লিক করে আপনি পেনের জন্য মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা আমি এখন মানে শিখিয়ে দিতেছি যে কীভাবে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করব, সে বিষয়ে কিছু ধারণা দিতেছি আজকে। প্রথমে আপনার ওই লিঙ্কে যাওয়ার পর আপনি এই সাইন আপ ইয়ান $25 এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন দেখুন যে 4টা ধাপ আছে। ঠিক আছে, 4টা ধাপ পূরণ করতে হবে। প্রথমে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে বা পাসপোর্টে যে নাম থাকবে বা ডাটা বার্থে থাকবে সেগুলো আপনি ঠিক মতো দিতে হবে। ঠিক আছে, আমি সেভাবে দিতেছি। বা এটার জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যেরকম আমার যেটা আছে সেটা আমি দিতেছি। সেটা আমি দিতেছি। সেটা দিতেছি। হ্যাঁ, নাম যেটা নাম আমি সেটা দিতেছি। আপনাদের নাম যেভাবে আছে সেভাবে দিতে হবে। দেখুন আমি কিভাবে পূরণ করি, সেটি পূরণ করবেন। তারা বার্থডে একবার ঠিক যেভাবে আছে সেভাবে দিতে হবে। সরি, ভুল করা যাবে না, কারণ মাস্টার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে ভুল করলে তারা ভুল এসে দিয়ে দেবে, কারণ আপনি আর মাস্টার কার্ডটা পাবেন না। সেহেতু আপনি ধীরে আস্তে ভালোভাবে বুঝে তারপরে আপনি এগুলো লিখতে হবে। তা সেটি করে অ্যাপ্লাই করতে হবে। যখন ঠিক আছে, প্রথম ধাপ পূরণ হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। এদের নেক্সট ক্লিক করব। দেখুন, যেহেতু আমরা সিঙ্গাপুর না, বাংলাদেশি, তাই বাংলাদেশে ক্লিক করতে হবে। এই যে দেখুন বাংলাদেশি, তার অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, সুন্দরভাবে এখানে অ্যাড্রেস দিতে হবে। দেখেন সুন্দরভাবে অ্যাড্রেসটা দিতে হবে। দেখুন আমি কীভাবে দিতেছি, বা আপনার আইডেন্টি কার্ডে যেভাবে লেখা থাকবে বা পাসপোর্টে যেভাবে লেখা থাকবে সেভাবে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক সেভাবে দিতে হবে, যখন আমি দিয়ে দিছি। ধাপ দ্বিতীয় পূরণ করতে ওই দেখুন লেখছে যে ম্যাক্সিমাম 30 ওয়াটের ভিতরে দিতে হবে। আমার 30 ওয়াটের বেশি হয়ে গেছে। আপনার একটু ছোটো করে দিতে হবে। আর আমি লিখতে পারতেছিলাম, সরি, সমস্যা নাই। নাচের ক্ষেত্রে এই যে সুন্দরভাবে ডাঙ্গি লিখে দেবেন, মানে সুন্দরভাবে আর কি লিখে দেবেন। আমি ঠিক আছে, এবার সুন্দরভাবে যা যা আছে আপনার সিটি আছে কোথায়, আমি যেরকম ফরিদপুর আছি আমি ফরিদপুর দিয়েছি। আপনার যেখানে আছেন সেখানে দিতে হবে। পোস্ট অফিসে যেই মানে পোস্ট অফিস হলো যেখানে আপনার যেখানে আপনারা যে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেটা মানে যেখানে আসবে সেটা হলো পোস্ট অফিস আসবে। কারণ পোস্ট অফিসে যদি কোড নাম্বার না দেন তাহলে ওখানে আসবে না এখন, এমনকি এই কার্ডটা আপনার পাওয়ার সম্ভাবনা নেই। তাই আপনাকে পোস্ট অফিসে একটা দেখুন ভোটার আইডি কার্ডের নিচে আপনার পোস্ট অফিসের কোড নাম্বার আছে। দেখুন আমার পোস্ট অফিসের কোড নাম্বার হলো 7821। আপনাদের পোস্ট অফিসের কোড নাম্বার এখন হলো ফোন নাম্বার, আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে।
কারণ তারা ফোন করতে পারে, যদি এটা আপনাকে না দিতে পারে তারা এটা এই নাম্বারে ফোন করবে, তার জন্য আপনাকে ফোন নাম্বার দিতে হবে। এখন ধাপ 3 আসলো, মানে 3 আসলো সিকিউরিটি ডিটেলস। কীভাবে, মানে আপনার পাসওয়ার্ড দিবেন বা সিকিউরিটি অ্যান্সার দেবেন, তার ন্যাশনাল আইডি কার্ডের দিতে হবে, এগুলো দিতে হবে। এখন একটা পাসওয়ার্ড দিতেছি আমি পাসওয়ার্ড দিতেছি, আমি পাসওয়ার্ড দিতেছি, মানে আপনার এতটা হতেছে না, তাহলে আপনার আপনার এতটা হচ্ছে না, আমি সংক্ষিপ্ত পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা সুন্দরভাবে আপনাদের মনে পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। এখন এই যে অ্যান্সার, সিকিউরিটি অ্যান্সার দিতে হবে, টাকা তুলতে গেলে সিকিউরিটি অ্যান্সার দিতে হবে, বা আপনি যেটা দেন আমার আপনি খুশি, যেরকম আমার ফেভারিট টিচারের নাম আমি দিচ্ছি আর কি, না আপনার ফেভারিট টিচারের নাম দিতে পারবেন। এই যে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, লাইসেন্স, পাসপোর্ট, যেটা মন চায় সেটা দিতে পারবেন। আমার যা আছে আমি সেটা দিতেছি, কপি করে রাখছিলাম, ঠিক আছে। আমি আমার মতো আমি দিতেছি, এই দেখুন আমি কপি করে রাখছি, ঠিক আছে। কপি করে আমি নিয়ে গেলাম ওই জায়গায়, এখন আমি কপি করে এখানে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের যে যা আছে সেভাবে ঠিক সেভাবে লিখতে হবে, যেরকম এখন ধাপ 3 পূরণ হয়ে গেল, ঠিক আছে। আপনারা এখন ধাপ 4, ঠিক আছে, 3 পূরণ হয়ে গেল, সেভাবে ধাপ 4 পূরণ করতে হবে। এখন এখন এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন নাকি কোম্পানির? বিশেষ করে আমরা পার্সোনাল অ্যাকাউন্টই খুলবো, কারণ পার্সোনাল নিজের জন্য করতে হবে, তার জন্য দিতে হবে এখানে ব্যাংক, রয়্যাল ব্যাংক, যেহেতু আমার ব্যাংকের নাম, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট একটা নাম, মানে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, অ্যাকাউন্ট নাম্বার ছাড়া হবে না, তাই জন্য আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তাহলে আপনার বাবা বা মার যে অ্যাকাউন্ট বা নিজের অ্যাকাউন্ট থাকে, নম্বর থাকবে বা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকবে, সেই অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, বা ওই অ্যাকাউন্টের নাম কি বা ওই ব্যাংকের নাম কি, ব্যাংকের নাম যা হবে তাই দিতে হবে। যেরকম আমার ব্যাংকের নাম হলো, আমি দিতেছি, ঠিক আছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট, মানে সরি, ব্যাংকের নাম দিতে হবে, যেটা সেটা দিতে হবে। আমার ব্যাংকের নাম আমি দিতেছি সোনালী ব্যাংক, সরি সোশ্যাল, না হ্যাঁ সোনালী ব্যাংক লিমিটেড, এটা দিতেছি। আমার সোনালী ব্যাংকের আছে যে, দেখুন আমার হলো ব্রাঞ্চের নাম হলো, আপনাদের ব্রাঞ্চ মানে যে অ্যাকাউন্ট আছে, মানে যে ব্যাংকটা যেখানে আছে সে একটা ব্রাঞ্চ থাকে, এবং ব্রাঞ্চের নাম হলো আমি দিয়েছি, আপনাদের ব্রাঞ্চের নাম আপনি দেবেন। এই দেখুন আমার ব্রাঞ্চটা আমি দিতেছি, আপনাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ব্রাঞ্চ, এই যে হাট কৃষ্ণাপুর ব্রাঞ্চ, আপনাদের এই আপনাদের এক হয়ে জায়গায়, যেহেতু আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি সেই নম্বরে আমি এখানে দিতেছি, সরি বলে এখানে অ্যাকাউন্ট নাম দিতে হবে, সরি এখানে অ্যাকাউন্টের নাম, যেটা নাম আছে, যেরকম আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, তাই জন্য আমি মার অ্যাকাউন্ট বা একজনের অ্যাকাউন্টের নাম দিয়ে খুলতেছি। এখন অ্যাকাউন্ট নাম্বার আমি দিতেছি, আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে হবে, মা বা ভাই বা নিজের বাবা যেটা থাকবে সেই অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, আমি দিতেছি। এইভাবে ধাপ সবগুলো পূরণ করলে আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে। এই দুটো ক্লিক করতে হবে, ক্লিক করলে ঠিক আছে, আমার ধাপ 4 পূরণ হয়ে গেল। এখন ক্লিক করব, দেখুন যে মানে ইউর পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল অ্যান্ড ইজ নাও বিং রিসিভড, ঠিক আছে। আপনার একটা কনফার্মেশন এসএমএস আসছে, আপনার
মেলে, ঠিক আছে। মেলটা এখন চেক করবো। এই যে লিখছে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন দ্য নেক্সট সার্ভাল বিজনেস ডে অন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ, ঠিক আছে। দেখুন আপনার এখন আমি আমার অ্যাকাউন্টে যাইতেছি, ঠিক আছে। দেখুন আমি একটা এসএমএস পেয়ে গেছি, মানে গুগল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে আর কি। এসএমএস এসে গেছে, কারণ ওখান থেকে আপনি এটা একটু ভেবে নিতে পারবেন। এই দেখুন আমার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সরি, এই দেখুন পেমেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ। সরি, হতেছে না, মোবাইলে সমস্যা হইতেছে তো এই কারণে। ঠিক আছে, ওই যে ঠিক আছে, এই আপনার 1 2 3 সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে লগ ইনে যে ক্লিক করবেন, হ্যাঁ লগ ইনে ক্লিক করবেন অ্যাকাউন্টে যাওয়ার জন্য। দেখুন আমি আমি দিয়েছি, সরি। যে অ্যাকাউন্টে ফোন নাম্বার খুলছেন সেটা দিতে হবে, হচ্ছে যেটাতে খুলছি সেটা আমি এখানে দিতেছি। আপনারা যেটাতে খুলছেন সেটা যেটা খুলছেন সেটা দিতে হবে। এখন গোতে ক্লিক করলে সেখানে একটা চাইছে, মানে যেভাবে আছে সেভাবে দিতে হবে। WGCS যেভাবে আছে পুরো দিতে হবে, লগ ইন ক্লিক করতে হবে। সরি, এটা ভুল হয়ে গেছে মনে হয়। হয় না এটা, তাহলে RQJ24 J24, ঠিক আছে। এখন মনে হয় ঠিক আছে। এখন লগ ইন ক্লিক করি। আপনার লেখা হয়েছে লক ডিটেলস, মানে পাসওয়ার্ড hello@gmail.com, বুঝলাম না, মানে ভুল দেখাইতেছে কেন? ও সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিকই আছে। সরি, ঠিক হবে। 8JD4P, ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন দেখুন লগইন হয়ে গেছে। এই যে অ্যান্সার, মানে আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে ইন অর্ডার টু কান্ট্রি, মানে মানে অর্ডার করার জন্য আপনাকে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন পূরণ করে তারপরে আপনাকে অর্ডার করতে হবে, মানে ফুল মানে কমপ্লিট হয়ে যাবে আর কি। তার স্কুল বা স্কুলের একটা নাম আছে, মানে যেটা নেই, যেরকম আমার একটা স্কুলের নাম আছিল নাফিসি দিলাম, ঠিক আছে। আপনাদের যেটা খুশি সেটা দিতে পারবেন। দ্বিতীয় কোশ্চেন হলো ফার্স্ট নাম, ফার্স্ট নাম আমার নাম আমি দিয়ে দিচ্ছি, আপনাদের নাম আপনারা দিয়ে করবেন আপনাদের চয়েসের মতন। পূরণ হয়ে গেল। এখন ধরেন কমপ্লিট। এখন এখানে এখন দেখুন মানে মানে 2 থেকে 3 দিনের মধ্যে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, এবং কি আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন। অ্যাকাউন্ট নাম্বার থেকে পর আপনি নতুন করে আবার যদি না পান তাহলে আবার অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেখুন সব চলে আসছে আমাদের।
এভাবে করবেন সুন্দরভাবে। এভাবে করলে আপনি নতুন একটা মাস্টার কার্ড পাবেন এবং এটা দিয়ে $25 ফ্রি পাবেন মাস্টার কার্ডে অ্যাক্টিভ করার পর। এটা আপনারা ভেরিফাই করবেন, ঠিক আছে? আমি যখন আমার মাস্টার কার্ডে যখন অ্যাপ্লাই করছি সেটা পাওয়ার পর আমি যে পাবো সেটা কীভাবে ভেরিফাই করতে হবে আমি সেটা পরে টিউটোরিয়ালে দিয়ে দেবো। তাই সেই জন্য আপনারা অপেক্ষা করুন, এইভাবে চেষ্টা করুন। এভাবে চেষ্টা করার পর আপনারা অ্যাপ্লাই করুন। তারপর কীভাবে কনফার্ম ভেরিফাই করতে হয় সেটা আমি পরে টিউটোরিয়ালে দিয়ে দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা আরও কিছু জানার জন্য বা আরও কিছু শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তা ভালো থাকবেন। আজকের মতন টিউটোরিয়াল এখনই শেষ।